আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে যে রব্বুল আলামিনের জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন না, খুশি না বেজার? যে মুহূর্তে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে গাজাতে মুহুর বোম্বিং চলছে। প্রচন্ড বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো আকাশে উঠছে। জীবন্ত মানুষ বোমার আঘাতে ধোঁয়ার সাথে উপরে উঠে যাচ্ছে। প্রায় 70,000-এর মতো মুসলমানকে এবারের হামলায় তারা হত্যা করেছে। প্রত্যেক দিন 150-র বেশি শিশু সন্তান, মুসলিম শিশু সন্তানকে তারা হত্যা করছে। আফসোস, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, 200 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা নির্ভেজাল মুনাফিক, খাঁটি বেঈমানের ভূমিকা পালন করছে। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর কুফফার শক্তি ঐক্যবদ্ধ, কিন্তু 57টি রাষ্ট্রের মুসলিম প্রধানরা 1 ঘন্টার জন্য বাইতুল মাকদাসকে উদ্ধার করার জন্য এক টেবিলে বসতে পারে না। এর চাইতে বড় আফসোস আর কি হতে পারে? এর চাইতে বড় দুঃখজনক আর কি হতে পারে? মুসলমানরা আজ বিপদে পড়েছে। মাঝে মাঝে বক্তৃতা বলি, ছোটকালে গরু দেখতাম, গরু মারা যেত যখন শকুন আসতো তখন। এখন গরু আর মরে না, শকুন দেখা যায় না, ঠিক না? 800 টাকা গরুর গোশের কেজি। গরু যদি ভুল করে 2 বার ডাক দেয়, বাড়ির মালিক ঘর থেকে বাইরে হওয়ার সময় সাথে করে নিয়ে বাইরে। যদি খুব বেশি সমস্যা হয়, কষাই লাগবে, আমি নিজেই পারবা না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, 50 টাকা কম দিলে তো আধা ঘন্টায় ক্লিয়ার। গরু আর মারা যায় না, শকুন আর দেখা যায়। শকুনের নাকের ভিতরে আল্লাহ তাআলা এত গভীর ঘ্রাণ শক্তি দিয়েছে, 1000 স্কয়ার ফিট উপর থেকে বুঝতে পারে তুজুলপুর এই এলাকার কোন ওয়ার্ডের কোন মৌজায় মরা গরু এখন কোন দিক ফিরে শুয়ে আছে। কথা কন না কেন? শকুনে একবার জাগা মতো ল্যান্ডিং। গরু মারা গেল, শকুন আসলো, বিভিন্ন পশু পাখি আসলো। মাটির তলের ইঁদুর মনে করলো আমার মাথার উপরে মনে হয় আজ কিয়ামত কায়েম হয়ে গেছে। এত শব্দ হয় কেন? গর্ত থেকে ইঁদুর বাহির হয়ে দেখে কিয়ামত কায়েম হয়নি, আসলে গরু মারা গেছে। শকুন সহ বিভিন্ন পশু পাখি খেতে আসছে। ইঁদুর তখন শকুনকে প্রস্তাব দিচ্ছে, শকুন ভাই, তুমি থাকো উপরে আর আমি থাকি মাটির গর্তের ভিতরে। তোমার সাথে কি আর আমার সবসময় দেখা সাক্ষাৎ হয়? এই কালে ভদ্রের এই গরু মরে যখন তোমার আমার সাক্ষাৎ হয়, তখন আমি ইঁদুর একটু তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। শকুন তখন বলে তোমার সাথে কেমনে বন্ধুত্ব স্থাপন করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর তখন বলে রশির একটি পাশ বাঁধো তোমার পায়, আরেকটি পাশ বাঁধি আমার পায়, 2 জন মিলে বন্ধু হয়ে যায়। রশির একটি পাশ বাঁধা হলো ইঁদুরের পায়, আরেকটি পাশ বাঁধা হলো শকুনের পায়। দুপুর 2:30 বাজে এলাকার সবচেয়ে মোটা কুকুর সমিতি সভাপতি 3 দিন ধরে কিছু খায় না। ওর কানে কানে কে যেন যে বলছে তোমার এলাকায় শকুন মারা গেছে, তোমার এলাকায় গরু মারা গেছে, শকুন সহ সমস্ত প্রাণী খেতে আসছে, তোমাকে কেউ কি কিছু বলেছে? ওর মেজাজ খুব খারাপ। কই না তো বলে 80 কিলোমিটার বেগে দৌড়তেছে। শকুন গরু খাইতে খাইতে পিছন দিকে তাকায়, দেখে কুত্তা যে কায়দায় দৌড়াচ্ছে, ও গরু খাবে পরে, আমারে খাবে আগে। জীবন বাঁচানোর জন্য শকুন তখন উঠে বসলো গাছের ডালে। এতক্ষণ আমার কথা বুঝে থাকলে বলেন তো রশি বাঁধা কার সাথে? না, আপনারা ঘুমায় যাচ্ছে না। আরো জলে বলেন রশি বাঁধা কার সাথে? ইঁদুরের তখন পরিস্থিতি কি? ডাইন গাছের গায়ে বাড়ি খায় কয়টা? বাম গাছের গায়ে একবার বাড়ি খায় কয়টা? শালিক পাখি যে বলে ইঁদুর কাকাজি ট্যাটা করো কেন? ইঁদুর বলে দেখো আমি ইঁদুর এক জাত, এই শকুন হচ্ছে আর এক জাত। আমি যদি আমার জাতি ভাই ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, চাই সেটা চিকন কিংবা মোটা জাতের, ধলা কিংবা কালো জাতের,
তাহলে বিপদের দিন দুই ইঁদুর গর্তের ভিতরে ঢুকে নিজেকে আত্মরক্ষা করতে পারতাম। কিন্তু আমি বিপদে পড়েছি বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। গোটা পৃথিবীর মুসলমান আজ বিপদে পড়েছে বেজাতের সাথে বন্ধুত্ব করার কারণে। মুসলমানরা যেই দিন আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করেছে, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, ইহুদিদের সাথে ছেলে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছে, আর নিজের জাতির আলেমদেরকে বিনা অপরাধে আয়না ঘর আর কারাগারের ভিতরে ঢুকায় রেখেছে, সেই দিন থেকে বিজাতির পায়ের লাথি মুসলমানদের কপালে জুটেছে। মাইকের আওয়াজ কমাই দিলেন কেন? আমার ভাইরা, 200 কোটি মুসলমান, 57টির বেশি মুসলিম রাষ্ট্র, এক টেবিলে বসে যদি একটিবার সিদ্ধান্ত নিয়ে বলতে ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল ওখানেই থামো, ইসরায়েল আর একটি কদম সামনে দেবে না, পাখির মতো মুসলমান হত্যা করছ আর কলা ঢালার মতো ভাষায় দিচ্ছ, ইসরায়েল থামো। আর একটি আঘাত যদি আমার মুসলিম মানবতার উপরে আসে, পৃথিবী থাকবে কি থাকবে না জানি না, পারমাণবিক অস্ত্র আমাদের মুসলিমদের কাছেও আছে। 200 কোটি মুসলমান ময়দানে নামবো, হয় বাইতুল মাকদাসকে বিজয় করব, তা না হয় শহীদ হয়ে জান্নাতে চলে যাব। এই সিদ্ধান্ত যদি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো এক টেবিলে বসে নিত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যাওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক, অত্যন্ত হতাশাজনক, গোটা বিশ্বের মুসলিম মানবতার মতো এত এই উম্মতের এত নিষ্ঠুর ভূমিকা ইতিপূর্বে এই উম্মত আর কখনো দেখে নাই। কথা বলেন না কেন? অত্যন্ত দুঃখজনক। প্রিয় ভাইরা আমার, এই দুরবস্থার মধ্য দিয়েও যে আজকে আমরা এখন উন্মুক্ত জমিনে কোরআনের আলোচনা করতে পারছি, আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আপনারা যারা বিক্ষিপ্তভাবে বসে আছেন, আপনারা জানেন কোরআনের মাহফিলে পাশাপাশি বসতে হয়, ফাঁকা জায়গা যেখানে শয়তান সেখানে। আমি অত্যন্ত কোরআন সামনে নিই, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে নিবেদন করি, আপনারা খুব দ্রুত কাছাকাছি এসে বসেন। আল্লাহ আমাদের সকলের উপর রহমত করুক, জোরে কোন আমিন। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার, আমি ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা, সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠ এবং মেধাকে আপনাদের খেদমতে কবুল করুন। সূরার নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে গরুন ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে 6000 বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী বানজালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় কিছু সংখ্যক ঈমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা সূরাটির মধ্যে এসেছে। এই জন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 110টির, উপসংখ্যা 12টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরের বিষয়ে একমত, সূরাটি নাজিল হয়েছিল মক্কায়, অতএব সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আসবাবে নুজুল, নাজিলের কারণ। কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে কোরআন বন্ধ করতে, কোরআন বন্ধ করার পরামর্শ নিতে। একজনের নাম তাফসিরে এসেছে নজর ইবনে হারেস, আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। 2 জন যে মদিনার ইহুদিদের কাছে পরামর্শ চাইলো, আমাদেরকে বাঁচা, কেন কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, ঘুমায় আমাদের ঘরে, আন্দোলন আর সংগ্রাম করে মুহাম্মদ আর তার উত্তরসূরিদের পক্ষে, অর্থাৎ আগামী দিনের নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উত্তরসূরিদের হাতে চলে যাবে, অথবা আমাদেরকে বাঁচাও। সে যুগে কোরআন বন্ধ করতো যারা কাফের ছিল তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। আপনারা দেখেছেন গত 2 দিন আগে সাতক্ষীরাতে একটা ঘটনা ঘটে গেছে।
আলিপুর চেয়ারম্যানের নিজের প্রতিষ্ঠানে, নিজের কমপ্লেক্সে গতকাল রাতের আগের রাত আমি নিজে স্টেজে উপস্থিত। আমি সময় পেয়েছি মাত্র 32 সেকেন্ড। আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি মাত্র স্টেজে উঠেছি, আপনারা ভিডিও দেখেছেন, 30 থেকে 32 সেকেন্ড সময় আমি চেয়ারে বসে শুধু ডান পাশে তাকিয়েছি। ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাজ শুরু। উনি একটা প্রশ্ন করেছিলেন, উত্তর তিনি দিচ্ছিলেন সম্মানিত কবির বিন সামাদ ভাই। উনি উত্তর দিচ্ছেন, ওনার বাবা অনেক বড় বক্তা ছিল, উনি উত্তর দিচ্ছেন, পাশ থেকে আবার উনি কথা বলতেছেন। তখন উনি বলে ফেলছে, আপনি বগর বগর করলে আমি উত্তর দিব কেমনে? এই যে বগর বগর শব্দটা উনি মাইন্ডে নিছে, নেয়ার পরে যাচ্ছে তাই কথা শুরু করেছে। মুহূর্তের ভিতরে, খুব কম সময়ের ভিতরে কবির বিন সামাদ ভাই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কথা না বলে স্টেজ থেকে নেমে চলে গেছে। শ্রোতাও সাথে সাথে উঠে পিছন দিকে চলে গেছে। আমি বক্তৃতা করবই না। এই পরিস্থিতিতে আমি দেখলাম, এখন যদি আমি মাইক ধরি, আমি সময় পেয়েছি কয়েক সেকেন্ড, আমি মনে মনে 2 বার টার্গেট করেছি যে আমি মাইক ধরব, কিন্তু এখন যদি আমি মাইক ধরি এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, এটা 100% নিচ্ছে। এইগুলো আমরা 17 বছর ধরে মোকাবেলা করেছি। চেয়ারম্যান তার বক্তব্য দেওয়ার সাথে সাথে তার গ্রুপ, তার সাথে যে লোকজন ছিল, 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ স্টেজ ঘিরে ফেলেছে, এখানে আমাদের সিডিটিভি তরিকুল ভাই আছে, সমস্ত ক্যামেরাগুলো অফ করতেছে। আর এক ভাগ কবির বিন সামাদকে ধরার জন্য তার পিছনে তাড়া করেছে। এই পরিস্থিতিতে যদি আমি মাইক ধরে কোন রকম অন্য কিছু বলতাম, নিশ্চিত সেখানে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হতো, সংগঠন বিপদে পড়তো, সাতক্ষীরার আলেম সমাজ বিপদে পড়তো। আমি বক্তৃতাই করব না। যেখানে একজন আলেমকেই এরকম ভাবে অপমান করা হলো, সেখানে আমি বক্তৃতা করি কেমনে? কর্তৃপক্ষ আমাকে খুব হাত চেপে ধরলো এবং একজন কান্নাকাটি করে দিল, হুজুর শুধু একটু দোয়া করে দেন। আমি সেখানে কোনো অবস্থায় বক্তৃতা না করে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি কোন রকম খুতবা না পড়ে শুধু সালাম দিই, 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে দিতে বাধ্য হয়েছি। ওখানে যদি আমি কোনো গরম ভূমিকা নিতাম, মারাত্মক একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেত, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অতএব সবসময় গরমের পরিবেশ গরম দিয়ে ঠান্ডা করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিগত 2 দিন ধরে আমারই কিছু দিনই ভাই, আমার মতো আলোচক, তারা আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনায় লিপ্ত। 17টি বছর এই ময়দানে কথা বলেছি, কোনোদিনও জবান পরিবর্তন করিনি। প্রকাশ্য রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করেনি। আর ঘটনাটা ঘটে গেছে আমি বুঝে ওঠার আগেই 30 সেকেন্ড সময় পেয়েছি আমি হাতে। আমি সেখানে আমন্ত্রিত অতিথি, আমার বাড়ি সেখানে নেই। আমার কি করার আছে আপনারা বলেন? ভাইরা আমার, অতএব সে যুগে কোরআন বন্ধ করতো যারা, অন্তরে কুফরি লালন করতো তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। মক্কার ইহুদিরা, মদিনার ইহুদিরা বুদ্ধি দিল, দেখো আগে যাও সে নবী কিনা এটা পরীক্ষা করো। সত্যি যদি সে নবী হয়, গোটা পৃথিবীর ইহুদি এক জায়গায় করে তাবিজ বানায় গলায় রাখলেও কোনো লাভ হবে না। তাকে যে প্রশ্ন করো 3টা, একটু চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? রুহু কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন, সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর? 3 নম্বর, সেই মহান ব্যক্তি কে, যিনি মিনাল মাশরিকিল আল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। ওরা মক্কায় এসে রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনাবশত রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের কিতাব হচ্ছে 2টা। 1 নম্বর কিতাবের নাম আল বুরহান ফি উলুমিল কোরআন ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আল ইতকানের মধ্যে বলেন, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে রাসূলের উপরে একটানা 15 দিন
ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফেররা এই সুযোগে অবান্তর কথা ছড়াতে লাগলো। 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি আল্লাহ আমার নবীর পক্ষে আমি নিজেই ওদের প্রশ্নের জবাব দিতে চাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? জিবরিল আমিন চলে আসলেন। সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাচ্চার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। বর্তমানে আমাদের দেশ থেকে পিছনের দরজা দিয়ে যিনি পালিয়েছেন, সফর করেছেন, এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? লেডিস ভার্সনে মাল একই, কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। ভাইরা আমার, দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করলো, ডিক্রি জারি করলো, মার্শাল ল জারি করলো। আমার দেশে থাকবে যারা মূর্তির ইবাদত করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে, আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই আদেশ জারি করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল তখন। কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এক জায়গায় হয়ে বলছে জীবন দিব, ইমান দিব না। জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। সুবহানাল্লাহ বললেন না? 7 জন যুবকের গ্রুপ এক জায়গায় হয়ে গেল। দেখবেন যুবকেরা বলে, যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। ভাইরা আপনারা কথা বলতেছেন না? রাস্তায় যদি মূর্তি থাকে আর কুত্তা যদি হেঁটে যায়, কুত্তা যদি ভুল করেও সামনে যায়, পিছনে ফিরে এসে পা স্ট্যান্ড গান মেশিনের মতো উঁচু করে মূর্তির মুখে স্প্রে করে দেয়। কথা বলেন না কেন? যেই মূর্তির মুখে কুত্তায় প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে? 7 জন যুবক সিদ্ধান্ত নিল। যুবকরা চিন্তা করলো, ইমানদার যারা সফল কাম হবে তারা, ইমান হারা হবে যারা, কিয়ামতের দিন বিপদে পড়বে তারা। অতএব জীবন গেলে জীবন দিব, ইমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান পাবো না। কেমনে জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পরকালে যে আল্লাহ আপনাকে আমাকে জীবিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কিন্তু এই যুগে যদি ইমান হারা হয়ে মারা যায়, পরকালে নতুন করে ইমান আনার আর কোনো সুযোগ আছে? অতএব জীবনের দাম বেশি নয়, ইমানের দাম বেশি। জীবনের মূল্য বেশি নয়, ইমানের মূল্য বেশি। জীবন দামি নয়, ইমান দামি। জীবন বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানোর জন্য ফাঁসির কাস্টে জীবন কোরবানি করা ফরজ। অতএব জীবন দিব, ইমান দেব না। 7 জন যুবক প্রকাশ্যে এই বিদ্রোহ করলো যখন, তৎকালীন ডিবি হারুন বিষয়টা টের পেল তখন। যেরকম কে টের পাইছে? কথা কয় না। আপনারা আবার তাফসিরে ডিবি হারুনের নাম খুঁজতে যেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন গোয়েন্দা সংস্থা যারা ছিল, আমি তাফসিরেদের নাম খুঁজে পাইনি, এই জন্য ডিবি হারুনের নাম বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ডিবি হারুন বিষয়টা টের পেয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে বলতেছে, স্যার লাইন তো খারাপ। কয় কি? সারা দেশের মানুষ মুক্তিকে রব বলে মেনে নিল, কিন্তু এই 7 জন যুবকের কলিজায় কি আছে জানি না। এরা কল্লা দিয়ে দেবে, কিন্তু ইমান দেবে না। বেনজির বলতেছে, কোনো কথা নাই, তাড়াতাড়ি করে গ্রেফতার করি, কারাগারে ভরো। কেমনে গ্রেফতার করবো? ওদের নামে তো মামলা নাই। বলছে, মামলা যে কয়টা লাগে আমরা ধরার পরে দিয়ে নেব। তাহলে বোঝা গেল সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে, স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে ইচ্ছে মতো মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, খুঁড়ায় খুঁড়ায় থানায় যে বলে, বাবা ওসি বড় বিপদে পড়েছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব ডাক দিয়ে বলে, চাচি আম্মা
চাচাই বড় দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। তোমার চাচা তো 10 বছর আগেই কবরে গেছে। কথা কন না কেন? বুড়ি ডাক দিয়ে বলে, ওসি সাহেব শোনো, ওই বুড়ার সাথে আমি বুড়ির মহাব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার সারা কেমনে থাকতে পারি। সেই মহাব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যেই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে, সুযোগ পেলে কিন্তু ওই বুড়া সামনে উঠতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে ওঠে, তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। আমি কাফনের কাপড় ধরে একটা বার জিজ্ঞাসা করবো, বুড়ারে এত মহাব্বত ভুলে চলে গেলি উপরে, ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, আমার সাথে একটা বার সাক্ষাৎ করার সময় তোমার হয় না। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? একটুখানি ধৈর্য নিয়ে বসেন, বস্তার মুখটা খুলতে দেন। আপনারা যে কি চান আমি বুঝি না, এইটা চিন্তা করেন না। আমি মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নাই। মুচি বলেন তো আপনার, ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হয়ে যায়, ভিতরে টাকা দিয়ে দিবেন। বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়েছে, টাকা নেওয়ার লোক নাই। বাঙালি শুধু জুতা ঢুকায় আর পালিশ হলে বাইর হয়ে পায়ে দিয়ে হেঁটে যায়, একটা টাকাও দেয় না। বাঙালি ফটো আবিষ্কার করেছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায়। এখন এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 চোরা, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা। এই সিসি ক্যামেরায় পড়লো ধরা। বীর বাঙালি যারা এই মহান কাম করেছে, তারা পড়ে গেল বড় বেকায়দায়। বাঙালি যতদিন এই দেশে আছে, ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা আর এই দেশে সম্ভব নয়। আবার এত পরিমাণ বাঙালি এক জায়গায় করে দেশে ফেরত পাঠালে আমার দেশের কলকারখানাও চলবার নয়। কি করা যায়? তখন তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বললো, বাবা বেতন তো নিবা, একটা উপকার কি করবা? কয় কি? এমন একটা সফটওয়্যার বানাও যেন বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অত্যন্ত পরিশ্রম করে একটি নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন, পালিশ হবে, আরেকটা ঢুকাবেন, পালিশ হবে, তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না ততক্ষণ। বাঙালি কয়, সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালির বুদ্ধি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি এক মেশিনে জুতো একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয়, বুদ্ধি করে দ্বিতীয় জুতোর ওই মেশিনে দেয় না, আরেকটু সামনে যে মেশিন আর একটা নতুন পায় ওখানে একটা দেয়। এই মেশিন থেকে একটা, ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা পরে বাঙালি বীরের মতো হেঁটে যায়। বলছিলাম না ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না। কথা বলেন না কেন? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। বক্তৃতা লম্বা করার সুযোগ নাই। আসহাবে কাফের 7 জন যুবকের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার বলতে মন চায়।